চট্টগ্রাম নগরীর লালখান বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত। বন্দরনগরী চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজারস্থ বাঘঘোনায় ১৪ নং লালখান বাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে লালখান বাজারস্থ বাঘঘোনায় এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলশী থানা বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক, খুলশী থানা বিএনপির সদস্য বাহার উদ্দিন বাহার, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপি নেতা হজরত আলী মালু। এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে লালখান বাজার ওয়ার্ড বিএনপি নেতা মাহবুব আলম মামুন, ওয়ার্ড মহিলা দল নেত্রী রোজিনা বেগম, মহিলা দল নেত্রী মোর্শেদা বেগম, জামাল হোসেন স্বপন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিয়াকত কাউসার আহমেদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ জালাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নগরীর ওয়াসার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঘঘোনায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এরপর ১৪ নং লালখান বাজার বিএনপি নেতা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত লালখান বাজার বিএনপির এবং খুলশী থানা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব বাহার ভাই এবং টাঙ্কিরবাড়ের ছাত্রদল, যুবদল এবং মহিলা দলের বিএনপি এবং যুবদল, ছাত্রদল এবং মহিলা দল সহ কেউ একটি কথা বলতে পারেননি। এই আওয়ামী লীগ লালখান বাজার এবং সারা বাংলাদেশে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য রাতের অন্ধকারে চোরের মতন বের হয়ে এরা একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং এই অপকর্ম থেকে আমি বলবো লালখান বাজার সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়িয়ে তুলে এবং এই আওয়ামী লীগ পেশিবাদের বিরুদ্ধে আমরা যে ১৬ বছর আন্দোলন করেছি এবং আমাদের অনেক ভাই, অনেক বোনকে আমরা হারিয়েছি, আমরা অনেকজন পঙ্গু হয়েছি, জেল খেটেছি। এই পেশিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। দীর্ঘ করব না, আমার থেকে আরো সিনিয়র বক্তারা আছে। আমরা যে মিছিলটা করেছি সেই মিছিলটা হলো চাঁদাবাজ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে।